নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা সিবলিং কম্প্যারিজনের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা কম্পেয়ার করব অল নিউ 2025 বাজাজ পালসার N160 ইউএসডি মডেল উইথ সিঙ্গেল সিট উইথ টেলিস্কোপিক ফোক, স্প্লিট সিট উইথ ইউএসডি মডেলটা নতুন এসছে। এবার এই দুটো মডেলের মিক্সচার নিয়ে এই মডেলটা এসছে। সো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, তাহলে কিনবো এই তিনটের মধ্যে কোন মডেলটা? এই ডাউটটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো। বলবো আপনাদেরকে তিনটে মডেলের মধ্যে সিমিলার বা ডিফারেন্স কী আছে, যদি আমরা এটার ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অফ মাইলেজ কি কম্পেয়ার করি। সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এখানে তিনটের মধ্যে কোন মডেলটা আপনার জন্য কিনলে ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রোল্টা বাজাজ বাগুইআটি কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইকস, যাতে আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা আমি পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে হাওড়া হুগলি কলকাতা যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, কম্প্যারিজনটা স্টার্ট করার আগে সবথেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখিয়ে দিই। N160 সিরিজের যে কোনো আপনি যদি ভেরিয়েন্টে যান, এরকম কিন্তু বাজাজের লোগোর সাথে আপনারা নর্মাল কি পাবেন। এবার ওয়েভ কি কিন্তু আপনারা ওখানে টপ মডেলে গেলেও পাচ্ছেন না। সো এটা ছিল অ্যাবাউট কি। এবার দেখুন, যদি আপনি কালারের ব্যাপারটা দেখেন, তিনটে মডেলে কিন্তু চারটে কালার আপনি সিমিলার পাবেন। যেরকম ব্ল্যাক আছে, তারপরে আপনি রেড, হোয়াইট আর তারপরে বলতে পারেন ব্লু। কিন্তু যদি আপনি এখানে বলতে পারেন সিঙ্গেল সিট টেলিস্কোপিক বা সিঙ্গেল সিট ইউএসডিতে যদি আসেন, এখানে দুটো কালার, আপনি দুটো মডেলের মধ্যে একটা কালার যেটা আপনি এক্সট্রা এক্সপেক্ট করতে পারেন, সেটা হচ্ছে বলতে পারেন গ্রে কালারটা। ঠিক আছে, যেটা কিন্তু আমরা এখানে সিঙ্গেল সিট ডুয়াল চ্যানেল এবিএসের বলতে পারেন ভেরিয়েন্টে কিন্তু আমরা দেখেছিলাম। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল অ্যাবাউট কালার। এবার যদি আপনি প্রাইস দেখেন, যখন আপনি সিঙ্গেল সিট টেলিস্কোপিক থেকে সিঙ্গেল সিট ইউএসডিতে আসছেন, মোটামুটি 9-9.5 টাকা পর্যন্ত বেশি পে করছেন। আর তারপর যখন আপনি সিঙ্গেল সিট ইউএসডি থেকে স্প্লিট সিট ইউএসডি যাচ্ছেন, মোটামুটি কিন্তু আপনি 2 থেকে 2,500 টাকা পর্যন্ত এক্সট্রা পে করছেন। আবার এক্স্যাক্ট প্রাইস কি সেটাও আমি আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে দেখে নিই যে আমরা ওভারঅল এখানে চেঞ্জেস কী কী পাচ্ছি। সবথেকে প্রথমে চেঞ্জেস বা সিমিলারিটি কী কী পাচ্ছি, সবথেকে প্রথমে আপনাদেরকে আমি ফ্রন্ট ভিউটা একবার বলে দিই। তিনটে বাইকে কিন্তু আপনারা সেম এখানে এই যে বলতে পারেন। আচ্ছা, এবার আপনাদের কিটা আমি এখানে একবার অন করে বলে দিই, যেহেতু এটা নতুন মডেল এসে এখান থেকে সব কিছু আপনাদেরকে আমি বলতে চেষ্টা করবো। দেখুন, তিনটে মডেলই সেম। আপনি এখানে বলতে পারেন এই যে ডিআরএল প্লাস আপনি এখানে প্রজেক্টর লাইটের সেটআপটা পাচ্ছেন। আর জ্বলবে তখন যখন আপনি এখানে ইগনিশনটা অন করবেন, জাস্ট কিন্তু কিটা অন করে রাখলে কিন্তু তিনটে মডেলই জ্বলবে না। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে প্রজেক্টরটাকে যদি আপনি চান, হাইবিম লোবিম পাস লাইটের সুইচ আছে এখানে, হাইবিম লোবিম পাস লাইট আপনি এখানে এরকম করে অপারেট করতে পারছেন, কিন্তু এটাকে এখানে অফ করতে পারবেন না। তার জন্য কিন্তু কোনো সুইচ এই মডেলটাতেও নেই। বা বলতে পারেন এখানে সিঙ্গেল সিট বলতে পারেন এখানে যে টেলিস্কোপিক এই মডেলটা, এখানেও কিন্তু আপনারা সুইচ পাচ্ছেন না। কিন্তু যদি আপনি এখানে টপ মডেলে আসেন, এখানে কিন্তু আপনি একটা এক্সট্রা সুইচ পাবেন, যেটা দিয়ে কিন্তু আপনি এখানে প্রজেক্টরটাকে অন বা অফ করতে পারছেন। সো এটা একটা প্রথম ডিফারেন্স। তারপরে যদি দেখেন এখানে কিটাকে অন করি, তাহলে এখানে কিন্তু আপনারা বাল্বের টার্ন ইন্ডিকেটার পাচ্ছেন। এই মডেলটাতে কিন্তু আপনারা এখানে এলইডি টার্ন ইন্ডিকেটার পাচ্ছেন। আর টপ মডেলে যদি দেখেন, তাহলে কিন্তু আপনারা এখানে এলইডি টার্ন ইন্ডিকেটার পাচ্ছেন। সো বাল্ব, এলইডি, এখানে কিন্তু এই ডিফারেন্সটা আপনারা পাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে এবার এটাকে এখানে অফ করে দিই, নাহলে ব্যাটারি প্রবলেম হতে পারে। আর এরপরে যদি আপনাদের আমি বলি, তাহলে এখানে কিন্তু আমরা টেলিস্কোপিক ফোক পাচ্ছি, এখানে আমরা ইউএসডি, এখানে টপ মডেলগুলি ইউএসডি, আর তিনটেতেই বলতে পারেন 37mm আছে। কিন্তু তফাৎ কি বলতে পারেন আপসাইড ডাউন ফোকস আর এখানে টেলিস্কোপিক ফোক। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন এই মাডগার্ডটা, এখানে আপনি একটু লম্বা পাবেন, কিন্তু ওখানে স্টিকার দুটো আপনারা কিন্তু ওখানে এক্সট্রা পাবেন যদি আপনি ইউএসডি দুটো মডেলে দেখেন। তবে টায়ার যদি দেখেন, আগেইন সেম 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এটাও কিন্তু তিনটে মডেলেই আপনারা এখানে সেম দেখতে পাচ্ছেন। তারপরে ডুয়াল চ্যানেল এবিএসের ব্যাপারটা, এটাও কিন্তু তিনটে মডেলেই আছে। আর তারপরে যদি দেখেন এখানে এই বলতে পারেন 300mm এর ডিস্ক, এটাও কিন্তু আমরা তিনটে বলতে পারেন মডেলেই দেখতে পাবো। আর গ্রেমিকা ক্যালিপার, এটাও কিন্তু আমরা তিনটে মডেলেই পাচ্ছি। ঠিক আছে, আর তারপরে যদি আপনাদেরকে আমি বলি 300mm এর ডিস্কটা তো অলরেডি আপনাদের বললাম। এবার ইঞ্জিনে যাবো, কিন্তু তার আগে একটা ব্যাপার বলে দিই। এখানে সিঙ্গেল সিট টেলিস্কোপিক ফোক, সিঙ্গেল সিট উইথ ইউএসডি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ক্র্যাশ গার্ডটা সেম পাচ্ছি, কিন্তু যখন আমরা টপ করে যাচ্ছি, ক্র্যাশ গার্ডটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একটা ডিফারেন্সের মধ্যে আসলো। আর এবার যদি আমরা এখানে ইঞ্জিন দেখি, তিনটে মডেলে একদমই সেম। 164.82cc সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি 2 valve এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন। পাওয়ার টর্ক তিনটেতেই সেম, 16 PS পাওয়ার, 14.65 নিউটন টর্ক। স্লিপার অ্যাসিস ক্লাচ, এটাও তিনটেতে সেম। আর যেহেতু স্লিপার অ্যাসিস ক্লাচ আছে, বলতে পারেন তিনটে মডেলই যে ক্লাচটা, ওটা কিন্তু যথেষ্ট সফট। আর বলতে পারেন যে হাই স্পিডে গিয়ে অ্যাগ্রেসিভ গিয়ার ডাউন যদি আপনি করেন, স্পিডটাকে ওভারঅল স্লো করার জন্য, গিয়ার শিফট করার পরে যখন আপনি ক্লাচটাকে ছেড়ে দেন, রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ হয়ে যাবেন। এটাও কিন্তু তিনটেতেই আছে। আর বিকজ স্লিপার ক্লাচ আছে, সেফটি কিন্তু বাড়ছে। আর এবার যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে এক্সস্ট সাউন্ডটা আমি আপনাদেরকে, এখানে যে নতুন মডেলটা এসছে এখান থেকে আপনাদের এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিই। আর তিনটে মডেলেই কিন্তু আপনারা সেম বলতে পারেন যে এই আন্ডারবিল এক্সস্ট, এটাও কিন্তু আপনারা পাবেন।
তো আওয়াজটা কীরকম লাগলো নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর তারপর এখানে যদি আপনি এই ফুট রেস্ট বা যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, তিনটে মডেলে আগেন কিন্তু এখানে সেম আছে। আর এরপরে রিয়ার পোর্শনে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনি দেখেন তাহলে N150 মতন এই পুরো রিয়ার পোর্শনটা আপনারা এখানে সিঙ্গেল সিট টেলিস্কোপিক সিঙ্গেল সিট ইউএসডি মডেলে পাচ্ছেন। আর তারপরে দেখুন এই যে এই সিট কাউল, এটা কিন্তু আপনারা এখানে সেম পাচ্ছেন। ইনফ্যাক্ট যদি আপনি গ্র্যাব হ্যান্ডেল দেখেন, এটাও কিন্তু আপনারা এখানে এই সিঙ্গেল সিট এই দুটো মডেলে সেম পাবেন। ইনফ্যাক্ট যদি আপনি টেল টাইডে দেখেন, এখানে কিন্তু সেম। কিন্তু এখানে যখন আসছেন টেল টাইডে দেখুন এটা ডিফারেন্ট, ঠিক আছে। তারপর যদি আপনি এখানে সিট কাউলটা দেখেন, পুরো ডিজাইনটা এখানে ডিফারেন্ট। তারপরে যদি আপনারা দেখেন এখানে এই যে গ্র্যাব হ্যান্ডেলটা, এটাও কিন্তু স্প্লিট আছে, যেটা কিন্তু ওই দুটো মডেল ওখানে আপনারা রেগুলার গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছিলেন। সো এটাও ডিফারেন্ট। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন টায়ার হাগারটা কিন্তু তিনটে মডেলের সেম। তারপরে যদি দেখেন এখানে 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পুরো। এরপরে যতটা আমি টায়ার বা ব্রেক সাসপেনশন বলবো, তিনটেতেই আপনারা কিন্তু এখানে সেম পাবেন। 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। ইনফ্যাক্ট অ্যালয় হুইলগুলোও সেম। তারপরে 230 এর ডেস্ক উইথ বলতে পারেন ABS, এটাও তিনটেতেই আছে। ইনফ্যাক্ট এখানে RLPও আছে। ফ্রন্ট ব্রেকটা যদি কষে ধরেন, অনেক সময় হয় যেটা জাম্প করে রিয়ার টায়ারটা, যার জন্য স্লিপ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটার থেকেও কিন্তু আপনারা এখানে বলতে পারেন একটা প্রোটেকশন পাবেন। তার বাদে যদি দেখেন তিনটে মডেলে কিন্তু এই সেম বলতে পারেন যে মনসা সাসপেনশনের সেট আপ, এটাও কিন্তু আপনারা এখানে তিনটে মডেলই পেয়ে যাবেন। তো এটা ছিল রিয়ার পোর্শনটা। আচ্ছা, আরেকটা ব্যাপার, যদি আপনি এখানে ইগনিশনটাকে অন করেন, তাহলেই কিন্তু শুধুমাত্র এখানে বলতে পারেন এই যে টেল ল্যাম্পের এই ক্রিস্টালাইন টেল ল্যাম্পের সেটআপটা, এটাকে আপনি অন করতে পারবেন, যেটা আগেন কিন্তু তিনটেতে সেম। আর আগেন বলবো ইগনিশনটা অন করলেই তিনটেতে কিন্তু আপনি এটাকে জ্বালাতে পারবেন, তাছাড়া কিন্তু এটাকে জ্বালাতে পারবেন না। আর ফ্রন্টের মতন বলতে পারেন ওখানে বাল্ব ছিল, এখানেও বাল্ব টার্ন ইন্ডিকেটার। আর ফ্রন্টের মতন রিয়ারেও কিন্তু এখানে LED, এখানেও আপনারা LED পাবেন। মানে USB দুটো জিনিসই আপনারা ফ্রন্ট বা রিয়ার দুটোতেই LED বলতে পারেন এখানে আপনারা যে টার্ন সিগন্যাল, এটা পেয়ে যাবেন। এবার লেফট পোর্শনটাকে একটু দেখি। যদি আপনি টপ মডেলে যান, ওখানে কিন্তু আপনার শুধু সারি গার্ডটা পাবেন। কিন্তু যদি এখানে সিঙ্গেল সিট এই দুটো মডেলে আসেন, এখানে কিন্তু সারি গার্ডটার সাথে বলতে পারেন যে এই লেডিস ফুটটা, সেটাও কিন্তু আপনারা এক্সট্রা পাবেন। সো ওখানে একটু বেশি স্পোর্টি হয়ে যাচ্ছে। দুই দিকে পা দিয়ে বসলে ঠিক আছে, কিন্তু যারা একটু এজেড, যারা একদিকে পা দিয়ে বসতে চান মহিলারা, তাদের জন্য কিন্তু এখানে এই সিঙ্গেল সিটের এই অপশনটা কিন্তু আপনাদের জন্য বেটার হতে পারে। তারপরে যদি দেখেন তিনটে মডেলেই বলতে পারেন সেম, এখানে ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, এটা সেম আছে, মানে 1 ডাউন 4 আপ, ঠিক আছে। আর তারপরে সিট যদি দেখেন, এখানে স্প্লিট সিঙ্গেল সিট, আর ওখানে টপ মডেলে গেলে বলতে পারেন যে স্প্লিট সিট আছে। এবার 795 mm সিট হাইট, তিনটেতে আপনারা পাবেন 5.5 পর্যন্ত হাইট হলে আপনারা আরামসে ইউজ করতে পারবেন বাইকটা, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। আর তারপরে ট্যাঙ্ক যদি দেখেন, তিনটে মডেলে আপনারা সেম 14 লিটার ট্যাঙ্ক পাবেন। আর এখানে এই যে E20 ব্যাপারটা, তিনটে ট্যাঙ্কের উপরে স্টিকার পাবেন, মানে মোটামুটি 45 kmpl পর্যন্ত মাইলেজ এক্সপেক্টেড। আর E20 ফিউল দিয়েও তিনটে বলতে পারেন ইঞ্জিনকে আপনি রান করাতে পারবেন, খুব একটা অসুবিধা কিন্তু আপনাদের এখানে হচ্ছে না। আর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 165 mm পর্যন্ত। আর ওয়েট যদি দেখেন, এটা খুব একটা ক্লিয়ার করে বলে না, কিন্তু হ্যাঁ এই মডেলটা ওয়েট মোটামুটি 152, আর ওই 152 থেকে 4 পর্যন্ত বলতে পারেন তিনটে মডেলেরই ওয়েট আছে। অ্যাপ্রক্সিমেটলি যদি দেখেন সিমিলার ওয়েট তিনটে মডেলে, এমন কিছু তফাতে কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। আর এরপরে যদি আপনাদেরকে আমি বলি, এখানে বলতে পারেন হ্যান্ডেল বার বা মিটার কনসোল, দেখুন হ্যান্ডেল বার তো কমপ্লিটলি সেম। ওখানে ওই বাটনগুলো বলতে পারেন নেই, যেটা আপনি টপ মডেলে আছে, শুধুমাত্র প্রজেক্টরটাকে অন অফ করার জন্য, এটা অলরেডি বলেছি। মিটার কনসোলে বলতে পারেন হালকা একটু ডিফারেন্স আছে। আপনাদেরকে এখান থেকে আমি একবার অন করে বলে দিই। নতুন মডেল এখানে অন করলে কিন্তু পুরোপুরি এখানে ব্লুটুথ এনেবল ডিজিটাল মিটার কনসোলটা অন হচ্ছে। ট্যাকোমিটার আছে, টাইম, গিয়ার পুশের সেন্সার, ফিউল গেজ সেন্সার, ট্যাকোমিটার, ওডোমিটার, এই জিনিসগুলো আছে। আর টগল করার জন্য এখানে এই বাটনটাও দেওয়া আছে, যেরকম ট্রিপ বিট, এখানে অ্যাভারেজ ফিউল ইকোনমি, ট্রিপের অ্যাভারেজ ফিউল ইকোনমি, ওয়ার্নিংয়ে গেলে ফিউল কম, সেটা ফিউল ভাড়াতে বলবে, সেটিংয়ে গেলে ক্লকটা সেট করতে পারবেন। তারপরে ব্লুটুথ জন্য এখানে বলছে। সো আপনি যদি বাজাজের রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ এর সাথে কানেক্ট করেন, তিনটে মডেলেই কিন্তু এই জিনিসটা আছে ব্লুটুথ। আপনি ন্যাভিগেশনটা এখানে এই সিঙ্গেল সিট দুটো মডেল ইউজ করতে পারবেন না, কিন্তু যদি আপনি এখানে আসেন ন্যাভিগেশনটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। তার বাদে ওখানে ABS-এর কিন্তু কোনো মোড নেই। এখানে তিনটে ABS-এর মোড আছে, রোড, রেন অ্যান্ড দেন অফ রোড। যে আপনি রোড কন্ডিশনে চালাচ্ছেন সেই রোড কন্ডিশনটা এখানে সিলেক্ট করে দিন, ABS আরও বেটারভাবে কাজ করবে। সো এটা আপনি এখানে এক্সট্রা পাচ্ছেন না। তারপরে এই সুইচটা এখানে এক্সট্রা আছে, অলরেডি বলেছে। তারপরে এখানে কিল সুইচ তিনটেতেই সেম, আর নিচে ইঞ্জিন অন করা সুইচ তিনটেতেই সেম। আর এক্সস্ট সাউন্ড আপনাদেরকে অলরেডি আমি শুনিয়েছি। আর তারপরে এই যে মোবাইল চার্জিং পোর্টটা, এটাও কিন্তু বলতে পারেন যে তিনটের মধ্যেই আছে। এখানেও কিন্তু কোনো রকমের কোনো ডিফারেন্স আপনারা পাবেন না, ঠিক আছে। সো এই পর্যন্ত আপনাদেরকে আমি বলে দিয়েছি যে তিনটে বাইকে কী জিনিসপত্র আপনারা পাচ্ছেন। আর এবার আপনাদেরকে আমি এখানে প্রাইসের ব্যাপারটাও বলবো, কিন্তু তার আগে আরেকটা ব্যাপার আছে। যদি আপনি এখানে সিঙ্গেল সিটের, যদি আপনি এখানে এই বলতে পারেন মিররটা দেখেন, দুটো কিন্তু সেম, কিন্তু যেই আপনি টপ মডেলে যাবেন, মিররটা দেখুন, এখানে কিন্তু ডিজাইনটা হালকা ডিফারেন্স হয়ে যাচ্ছে, এটা আপনি একটু বেটার পাচ্ছেন।
ঠিক আছে। আচ্ছা, এবার অলরেডি বলেছি সিঙ্গেল সিট টেলিস্কোপিক থেকে এখানে আসলে সিঙ্গেল সিট ইউএসডিতে মোটামুটি 9 থেকে 9.5, আর সিঙ্গেল সিট ইউএসডি থেকে স্প্লিট সিট ইউএসডিতে গেলে মোটামুটি 2 থেকে 2,500 টাকা বেশি আপনাকে পে করতে হবে। তো এবার আপনাদের বলে দিই যে ওভারঅল তাহলে আপনাকে পে কী করতে হচ্ছে। এই মডেলটা যদি দেখেন আগের থেকে এখানে ছিল, মোটামুটি আপনাদেরকে 1,44,000 পর্যন্ত এখানে পে করতে হবে, ঠিক আছে। যেই আপনি এখানে যাচ্ছেন নতুন এই মডেলটাতে সিঙ্গেল সিট উইথ ইউএসডি, এখানে 1,53,000 পর্যন্ত পে করতে হবে। আর আপনি যখন এই টপ মডেলটাতে আসছেন আপনাকে 1,55,500 পর্যন্ত পে করতে হতে পারে। অ্যাপ্রক্স প্রাইস বলছি, অন্য প্রাইস একটু ডিফারেন্ট হতে পারে, 2-1,000 টাকা উপর নিচে, ঠিক আছে। এটার জন্য আপনাকে নিয়ারেস্ট শোরুমে কল করতে হবে। আপনার প্রয়োজন যদি বোধ হয়ে থাকে নিজের এরিয়া প্রাইস জানেন, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে রিপ্লাই করা। দেখুন, আমার মনে হয় যদি আপনার একটা স্পোর্টি লুকিং বাইক যেখানে রিলায়েবল ইঞ্জিন হবে, মাইলেজ 40-45 পর্যন্ত পাবেন, ঠিক আছে, আপনি ব্লুটুথ চাইছেন ভালো, আপনি চাকার সাইজ চাইছেন যাতে স্টেবিলিটিতে কোনো প্রবলেম না হয়, রাতে রাইড করার জন্য ভালো লাইট আর ডুয়াল চ্যানেল এবিএস চাইছেন, বাজেট মোটামুটি 1,40,000 কাছাকাছি আছে, আমার মনে হয় এখানে কিন্তু আপনি এই বলতে পারেন সিঙ্গেল সিট টেলিস্কোপিক ফোক উইথ দিস ডুয়াল চ্যানেল এবিএস এই মডেলটাকে আপনি N160 কিনতে পারেন। আপনি মানে আপনি কলেজ গোয়িং, আপনি অফিস গোয়িং বা মিডল এজ, আপনার জন্য এখানে ঠিক আছে। ইনফ্যাক্ট সেম আমি বলবো এখানের জন্য অফিস গোয়িং, কলেজ গোয়িং, মিডল এজ কিন্তু আরেকটু বেটার আপনার এখানে হ্যান্ডলিং প্রয়োজন, যার জন্য আপনি এখানে ইউএসডি পাচ্ছেন। আমার মনে হয় 5 থেকে 10,000 টাকা যদি আরও আপনি বেশি পে করতে পারেন, 1,53,000 গেলে কিন্তু আপনি এই মডেলটা যথেষ্ট ভালো পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু আপনি অফিস গোয়িং, আপনি কলেজ গোয়িং, বেস্ট স্পোর্টি বাইক ইন 160cc সেগমেন্ট, এখানে আপনার ভালো হ্যান্ডলিং চাই। ব্যাপারটা অলরেডি বলেছি আপনাকে, ওখানে বেশি স্পোর্টি লুক দিচ্ছে এর তুলনায় যদি আপনি ওখানে যান, ঠিক আছে, ওখানে কাটা সিট যাতে স্পোর্টি ব্যাপারটা আরও আপনি ওখানে বেটার পাচ্ছেন, ঠিক আছে। এখানে আপনি হেডল্যাম্পটাকে অন অফ করতে পারছেন, এখানে আপনি ন্যাভিগেশন পাচ্ছেন, এখানে আপনি এবিএস মোড পাচ্ছেন। এই জিনিসগুলোর জন্য আপনি আরও যদি এর তুলনায় আরও 2-3,000 টাকা যদি বেশি পে করেন, আমার মনে হয় যদি আপনি অফিস গোয়িং, কলেজ গোয়িং, আপনি ইউথ, আপনি ভালো হ্যান্ডলিং চাইছেন, ভালো দেখতে বাইক, ভালো মাইলেজ হবে, ভালো ফিচার হবে, রাতে রাইড করার জন্য ভালো লাইট, আর আপনি ডুয়াল চ্যানেল এবিএস সেফটিটা বেস্ট চাইছেন, 160cc-তে আপনি বেস্ট এখানে পারফরমেন্স বাইক চাইছেন, আমার মনে হয় যদি বাজেট আপনাকে 1,50,000 বলতে পারেন 1,55,000 পর্যন্ত অ্যালাউ করে, আপনার জন্য কিন্তু এখানে টপ মডেল অফ 2025 পালসার N160টা বেস্ট প্রোডাক্ট হতে পারে। তবে এবার আপনি কি ভাবছেন আফটার দিস রিভিউ, আগের থেকে এই মডেলটা কিনবেন সিঙ্গেল সিট টেলিস্কোপিক ইউএসডি, সিঙ্গেল সিট টেলিস্কোপিক উইথ ডুয়াল চ্যানেল এবিএস, নাকি সিঙ্গেল সিট ইউএসডি মডেলটা কিনবেন, নাকি স্প্লিট সিট ইউএসডি টপ মডেলটা কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি একটি লাইক, চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।